নির্বাচন নিয়ে এখন বাধা আর কি থাকলো? ধন্যবাদ আপনাকে। সরকারের পক্ষ থেকে মনে হচ্ছে বাধা নাই, কিন্তু আমার নিজের অনেকগুলো প্রশ্ন আছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় যে দলটি হলো এনসিপি, তাদের এক গ্রুপ কেন তাদের আপনার এই বর্ষপূর্তি অনুষ্ঠানে কক্সবাজার গেল, আর এক গ্রুপ কেন আপনার মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে গেল, ঐক্যমত কমিশন কেন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে গেল, মার্কিন রাষ্ট্রদূতের সাথে কি সম্পর্ক এই নির্বাচনের, এই প্রশ্নগুলি কিন্তু আছে। দ্বিতীয়ত এখন ধরেন জামাত ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এনসিপি, তারপরে এবি পার্টি, এরকম কয়েকটি দল, তারা কিন্তু ওই ধর্মীয় দলগুলোকে এক বাক্সে ভোট দেওয়ার চেষ্টা করতেছে, যদিও হচ্ছে না। বিএনপির তরফ থেকেও দেখা গেছে। আর এমনিও আপনার হাক্কানি আলেমরা যারা আছে তারা কিন্তু জামাতকে ইসলামিক দল মনে করে না। তারা কিন্তু ওই যে যেমন আমরা কওমি লাইনের যেসব আলেমরাও তো ওনারাও তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারছে না। সুতরাং ওদিক থেকেও একটা হতাশার কারণে হচ্ছে যে নানান আনুপাতিক নির্বাচন চাই, এর আগে গণপরিষদ নির্বাচন চাই, কখনো বলে আপনার কি জুলাই সনদ চাই। হ্যাঁ, জুলাই সনদ তো ছাত্ররা চাইতেই পারে, জুলাই সনদে, কিন্তু প্রশ্ন এখানে আছে জুলাই সনদ যেভাবে চায় সেটা হচ্ছে সব ঘটনাকে একদম ধরেন 52 বাদ দেন, তারা আবার 47 সাল তাদের কাছে সবচেয়ে প্রিয়, 71 না 52 সালও না, এর থেকে ঘটনাবহুল সব থাকবে। এবং যত সংস্কার হচ্ছে এই সংস্কারটা জুলাই সনদের ভিতরে ঢুকাতে চাচ্ছে। এখন বলেন যেটাই সিদ্ধান্ত নেয় এই রাজনৈতিক দলগুলো, যে পয়েন্ট এই সংবিধান বহাল আছে, এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, সেটার ব্যাপারে আপনার রাষ্ট্রপতিও আপনার করতে পারবে না, অর্ডিন্যান্স জারি করতে পারবে না, আলটিমেটলি এটা সংসদেই যাবে। এই জন্যে বলা হচ্ছে প্রায় 600-র অধিক, 650-র অধিক আপনার সংস্কার প্রস্তাব আসছিল, তার 19-20টে ছাড়া সব জায়গায় তো একমত হয়েছে, তারপরেও কিন্তু সমাধান হচ্ছে না। কারণ হলো ঐক্যমত কমিশনের কিন্তু এজেন্ডায় আনুপাতিক নির্বাচন ছিল না, এটা কয়েকটা দল উত্থাপন করে আলটিমেটাম দিছে সরকারের কাছে। তো এটা তো এজেন্ডাভুক্ত ইস্যুই ছিল না। আনুপাতিক নির্বাচনে যে সমস্যাগুলি ওনারা বোধহয় গভীরভাবে দেখেনি নেই।